পার্থিব ধনসম্পদ, সোনা দানা, মণিমাণিক্য এইসব আসলে প্রকৃত মূল্যপ্রাপ্তি নয়। আপন অন্তরের অর্ঘ্য পরম পিতার চরণে অর্পণ করতে হয়। পরম পিতার সান্নিধ্য ও করুণা বর্ষিত হয় অর্ঘ্যদাতার প্রতি, আর সেটাই হলো আসল মূল্যপ্রাপ্তি। নমস্কার বন্ধুরা, আমার আজকের নিবেদন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের কথা কাব্যগ্রন্থের অন্তর্গত একটি বিখ্যাত কবিতা মূল্যপ্রাপ্তি। অঘ্রাণে শীতের রাতে নিষ্ঠুর শিশির ঘাতে পদ্মগুলি গিয়াছে মরিয়া। সুদাস মালির ঘরে কাননের সরোবরে একটি ফুটেছে কি করিয়া। তুলি লয়ে বেচিবারে গেল সে প্রাসাদ দ্বারে, মাগিল রাজার দর্শন। হেনকালে হেরি ফুল আনন্দে পুলকাকুল, পথিক কহিল একজন, অকালের পদ্ম তব আমি এটি কিনি লব, কত মূল্য লইবে ইহার। বুদ্ধ ভগবান আজ এসেছেন পুরো মাঝ, তাঁর পায়ে দিব উপহার। মালি কহে এক মাসা স্বর্ণ পাব মনে আশা, পথিক চাহিল তাহা দিতে। হেনকালে সমারোহে বহু পূজার ঘোলয়ে, নৃপতি বাহিরে আচম্বিতে। রাজেন্দ্র প্রসেনজিৎ উচ্চারি মঙ্গল গীত, চলেছেন বুদ্ধ দর্শনে। হেরি অকালের ফুল শুধালেন কত মূল, কিনি দিব প্রভুর চরণে। মালি কহে হে রাজন, স্বর্ণমাসা দিয়ে পণ কিনিছেন এই মহাশয়। 10 মাসা দিব আমি, কহিলা ধরণী স্বামী। 20 মাসা দিব পান্থ কয়। দোহে কহে দেহ দেহ, হার নাহি মানে কেহ, মূল্য বেড়ে ওঠে ক্রমাগত। মালি ভাবে যার তরে এ দোহে বিবাদ করে, তাঁরে দিলে আরও পাব কত। কহিল সে করজোড়ে দয়া করে ক্ষম মোরে, এ ফুল বেচিতে নাহি মন। এত বলি ছুটিল সে, যেথা রয়েছেন বসে বুদ্ধদেব উজলি কানন। বুদ্ধং শরণং গচ্ছামি, ধর্মং শরণং গচ্ছামি, সংঘং শরণং গচ্ছামি, বুদ্ধং শরণং গচ্ছামি। বসেছেন পদ্মাসনে প্রসন্ন প্রশান্ত মনে, নিরঞ্জন আনন্দ মূরতি। দৃষ্টি হতে শান্তি ঝরে, স্ফুরিছে অধর পরে করুণার সুধা হাস্যজ্যোতি। সুদাস রহিল চাহি, নয়নে নিমেষ নাহি, মুখে তার বাক্য নাহি সরে। সহসা ভূতলে পড়ি পদ্মটি রাখিল ধরি, প্রভুর চরণ পদ্ম পড়ে। বরশি অমৃত রাশি বুদ্ধ শুধালেন হাসি, কহ বৎস কি তব প্রার্থনা। ব্যাকুল সুদাস কহে প্রভু আর কিছু নহে, চরণের ধূলি এক কণা।